রাজ্যে আবারও ভোটের মহল। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জোরদার প্রস্তুতি। পশ্চিম জেলা পরিষদের বিজেপি প্রার্থীরা বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন। আগামী 8 আগস্ট রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শুক্রবার মনোনয়নপত্র পরীক্ষার একমাত্র দিন এবং আগামী 22 জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের দিন নির্ধারিত। এই অবস্থায় বৃহস্পতিবার পশ্চিম জেলা পরিষদের বিজেপি প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিলেন। মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে এদিন প্রার্থী ও দলীয় নেতাকর্মী সমর্থকদের নিয়ে রবীন্দ্র ভবনের সামনে থেকে বিজেপির একটি মিছিল সংঘটিত হয়। মিছিলে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেই মিছিল পশ্চিম জেলা শাসকের দপ্তরের সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে সংশ্লিষ্ট বিজেপি প্রার্থীরা তাদের নিজ নিজ মনোনয়নপত্র জেলা শাসক ডাক্তার বিশাল কুমারের কাছে জমা দিলেন। জয়ের ব্যাপারে অন্যান্যদের পাশাপাশি নিশ্চয়তা প্রকাশ করলেন বিজেপি প্রার্থী বলাই গোস্বামী। এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে চেয়েছেন, মানুষের ইচ্ছা পূরণ করার জন্য আমি যাচ্ছি। মানুষের কাছে কোন কোন বিষয়গুলো নিয়ে যাবেন এই নির্বাচন? মানুষের উন্নয়নটাই আমরা বেশি করে দেখব। বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষ, তাদের দীর্ঘদিনের বঞ্চনা। আমরা 6 বছর হয়েছি রাজ্যের সরকার এসেছি, কিন্তু তার আগের সরকার যেভাবে মানুষের উপর বঞ্চনা করেছে, রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে এই সমস্ত সমস্যা দূর করার জন্য আমরা চেষ্টা করব। এবং আমাদের প্রধানমন্ত্রীজির যে চিন্তা এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর যে চিন্তা, যে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই চিন্তায় আমরা গ্রামীণ এলাকায় কাজ করব। বিরোধীরা একটা বরাবরই অভিযোগ করছে তারা এই নির্বাচনে প্রার্থী নমিনেশন দিতে পারছে না। এটা তাদের অভিনয় কমপ্লিটলি। কার্যত রাজ্যে ফের ভোটের মহল। আগামী 8 আগস্ট রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার পশ্চিম জেলা পরিষদের বিজেপি প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।